নিশুতি রাত। বিদ্যুৎ চলে গেছে। মোমবাতির কমলা আলোয় ঘরটা যেন আরও বেশি অচেনা লাগছে রিমিকে। সে নতুন এই বাসায় উঠেছে মাত্র এক সপ্তাহ। পুরনো একতলা বাড়ি, শহরের প্রান্তে। বাড়িওয়ালা বলে দিয়েছিলেন ঘরটা একটু পুরনো, কিন্তু টিকেই থাকবে। রিমি তেমন পাত্তা দেয়নি। নতুন চাকরি, নতুন শহর, সবই যেন এক নতুন জীবনের সূচনা। তবে ঘরে ঢোকার পর থেকেই কিছু একটা যেন ঠিকঠাক লাগছিল না। বারান্দার পাশের ঘরটায় রাখা একটা বড় পুরনো আয়না, সেটা তাকে প্রথম দিন থেকেই অস্বস্তি দিচ্ছিল। আয়নাটা সরাতে চেয়েছিল রিমি, কিন্তু খুব ভারী বলে হেলাতে পারেনি। তার ওপরে চিহ্নহীন কাঠের ফ্রেম, কাঁচটা এমন চকচকে যে নিজের প্রতিচ্ছবি ছায়ার মতো দেখায়। রিমি প্রথম দিনেই লক্ষ্য করেছিল আয়নায় নিজের মুখ দেখতে গেলে তার পেছনে যেন কেউ দাঁড়িয়ে থাকে। সে ঘুরে দেখেছে, কেউ নেই। ভেবেছিল চোখের ভুল, কিন্তু প্রতিদিনই সেই একই অনুভূতি। চতুর্থ রাতেই অদ্ভুত কিছু ঘটে। রিমি তখন মোমবাতির আলোয় বই পড়ছিল। হঠাৎ শুনতে পেল ঘরের ভেতর খচখচ শব্দ। তাকিয়ে দেখে আয়নাটার কাছে এক ফাটল দেখা দিয়েছে, যেটা একটু একটু করে নিচের দিকে বাড়ছে। কিন্তু আয়নার সামনে তো সে যায়নি, কেউ ছুঁয়েওনি। আরও অদ্ভুত, ফাটলের ভেতর দিয়ে ধোঁয়ার মতো কিছু একটা বের হচ্ছে। সে ভয় পেয়ে উঠে দাঁড়াল। দরজার দিকে এগোতেই শুনতে পেল একটা ফিস ফিস শব্দ। আমাকে ফিরিয়ে দাও। রিমি স্তব্ধ। শব্দটা যেন আয়নার ভেতর থেকেই আসছে। সে ধীরে ধীরে আয়নার দিকে ঘুরে দাঁড়াল। আয়নাটার কাছে এবার স্পষ্ট দেখা যাচ্ছে একটা মুখ। না, ওটা তার নিজের মুখ নয়। রিমি দেখে এক মেয়ে কাঁদছে, চোখের কালি লেপ্টে গেছে গাল জুড়ে। ঠোঁট নাড়ছে। এই আয়নাটার মধ্যে আটকে আছি। আমার জায়গায় তুমি এসেছ। রিমি পেছনে হটতে হটতে দেয়ালে ঠেকল। হাতের মোমবাতিটা পড়ে গিয়ে নিভে গেল। পুরো ঘর অন্ধকার। হঠাৎ করেই ঘরে ঠান্ডা হাওয়া বইতে লাগল, জানালার কাঁচ ঠকক করে কাঁপতে লাগল। তারপর একটা হালকা টান। রিমি বুঝতে পারে কিছু একটা তাকে আয়নার দিকে টানছে। পা যেন নিজে থেকেই এগোচ্ছে। সে চিৎকার করতে চাইল, গলা দিয়ে শব্দ বেরোল না। ঠিক যখন সে আয়নার খুব কাছে, তখন আয়নাটার কাছটা কুয়াশার মতো হয়ে যায়। আর সেই মেয়েটা আবার বলে, একজন এলে আরেকজন বেরোতে পারে। তারপর ভোরবেলা প্রতিবেশী এক বৃদ্ধা, যিনি সকালে রিমিকে দুধ দিতেন, দরজার সামনে দাঁড়িয়ে ডাকেন। কোনো সাড়া না পেয়ে ভিতরে ঢোকেন। ঘরে রিমি নেই। শুধু আয়নাটার ভেতরে দেখা যাচ্ছে এক মেয়ে দাঁড়িয়ে আছে, চোখ ফাঁকা, মুখে চাপা আতঙ্ক। সে কি রিমি, নাকি আগের সেই মেয়ে?